উল্টো রথ পেরিয়ে গেছে 2 দিন। ব্যস্ততার কারণে ভিডিওটা পোস্ট করতে পারিনি। খুব সামান্য আয়োজনে আমার ঘরের জগন্নাথ দেবকে একটু ভোগ নিবেদন করেছিলাম। তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জগন্নাথ দেবের পাশাপাশি আমার ঘরে রয়েছেন শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, পঞ্চদেবতা, মা লক্ষ্মী, মা কালী, তারা মা আর মা দুর্গা। সব দেবতার পটচিত্রতেই প্রতিদিন পুজো দিই। এই দিন আমি ভগবানকে 3বার ভোগ দিয়েছিলাম। সকালবেলায় স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরে ঠাকুর ঘরে ঢুকে ভগবানকে স্নান করিয়ে ফুল দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি চিনি আর কলা দিয়ে ভোগ দিয়েছিলাম। দুপুরবেলার ভোগের আয়োজন করতে একটু সময় লেগেছিল। বানিয়েছিলাম লুচি, সুজি, পায়েস, পোলাও আর আলুর দম। সন্ধেবেলার ভোগে দিয়েছিলাম একটা পাকা আম। কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সকলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দর্শন করুন আর সকলে আমার সঙ্গে ভক্তি ভরে বলুন, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। জয় জগন্নাথ। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক, সকলের সমস্ত দুর্ভোগ দূর করুক। পুতুলও খুব আনন্দে ভগবানের আরতি করছিল। বাড়িতে কোনো পুজো হলে মা ভোগ রান্না করলে সে সকাল থেকেই খুব খুশিতে থাকে। ছুটির দিনে ওকে আমি মাঝে মধ্যেই পুজো করতে দিই। ছোটদেরও কিন্তু এই নিয়মকানুন ধর্মের সঙ্গে পরিচয় করানোটা খুব দরকারি। একটা কথা আমি খুব বিশ্বাস করি জানেন তো, ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। জগন্নাথ দেব আমার বাড়িতে গত 1 বছর ধরে রয়েছেন। এবছর ভেবেছিলাম একটা রথ আনবো আর বলরাম এবং সুভদ্রাকেও নিয়ে আসবো বাড়িতে, কিন্তু দেখুন পরিস্থিতির চাপে পড়ে সেটা আমার হয়ে ওঠেনি। আজ আমি যেটুকু আয়োজন করতে পেরেছি ভগবানের হয়তো আমার কাছ থেকে এইটুকুই নেওয়ার ছিল। যেদিন তার কৃপা লাভ করব সেদিনই বাড়িতে রথ আনবো আর ভগবান বলরাম ও সুভদ্রাকেও বাড়িতে নিয়ে আসবো। আমার ঘরের ভগবানদের দর্শন করে যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যাবেন। ভগবান সকলের মনকে শান্ত করবেন, সকল দুর্ভোগ থেকে মুক্তি দেবেন। বিকেলবেলায় বাড়ির সামনে দিয়ে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি থেকে ফিরছিলেন। তারই একটা ছোট্ট ভিডিও করেছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।